হাই বন্ধুরা, আমি আপনাদের ইন্ডিয়ান বিয়ার গ্রিলস। চলে এসেছি ম্যান ভার্সেস ওয়াইল্ডের নতুন সিজন নিয়ে। আমাকে তো মজা মজা লাগানো ছিল, বিয়ে কেন হচ্ছে? আমি খেলবো না, না না। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের ইন্ডিয়ান বিয়ার গিলস চলে এসেছি ম্যান ভার্সেস ওয়াইল্ডের নতুন সিজন নিয়ে। আজকে আমরা এসেছি সুন্দরবনের মতো আর একটা ভয়ঙ্কর জঙ্গলে। শুনেছি এই জঙ্গলে একদল আদিবাসী থাকে, क्या बात कर रहे हैं रे बाबा? যারা মানুষ মেরে খায়। তাই এখানে বাচ্চারা আসতে ভয় পায়। এ লোড 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 গুইটা লোড। কি হরে? বাচ্চা আসলো কি করে? তারা সব প্ল্যান নষ্ট করে দিল। দাদা একটু গুইটা পেরে দাও না। ঘুরি নিবি? আয় 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 আয়, ঘুরি পেড়ে দেবো, আয়। কি হরে? তো যেমন বলেছিলাম, এই জঙ্গলে একদল আদিবাসী বাস করে, যারা মানুষ পুড়িয়ে খায়। তাই মানুষজন এই জঙ্গলে আসতে ভয় পায়। তো দেখতেই পাচ্ছ এখানে কোনো মানুষজন নেই। কি হরে? ওই ওই, এটা হাঁকার জায়গা। শালা, তুই আমাকে হাত দিস নি, আমার কাছে দিতে পেরেছিস? তবু অভিশাপ দিলাম, তোর আদিবাসীর সঙ্গে বিয়ে হবে। তো দেখতেই পেলেন কত ভয়ানক জায়গা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এই জঙ্গলে প্রবেশ করে নিয়েছি। চারিদিকে শুধু জল আর জল, দেখতেই পাচ্ছ। তো এই জঙ্গলে আমাকে সার্ভাইভ করতে হলে প্রথমে আমাকে খাবার আর জলের যোগানটা করতে হবে। তো চলো প্রথমে আমরা জলটা খুঁজি। তো দেখতেই পাচ্ছ আজকের দিনটা আমার জন্য সত্যি খুব খারাপ। তো তোমাদের যেমন বলেছিলাম, আমার এই জঙ্গলে সার্ভাইভ করতে হলে পানীয় জল আর খাবারের জোগাড় করতে হবে। তো আমার আইডিয়া অনুযায়ী এই গাছের তলায় আমি খাবারের জল পাবো। তো চলো দেখি আমার আইডিয়াটা কতটা ঠিক। এই গাছের তলায় সত্যি আমরা জল পাই নাকি। তো বন্ধুরা, জলের সন্ধান চলছে। যতটা মনে হয় আমার আইডিয়া অনুযায়ী আমি জলের সন্ধান পেয়ে গেছি। তো ইতিমধ্যে আমি জল পেয়ে গেছি, কিন্তু এখন আমাকে খাবারের জায়গাটা খুঁজতে হবে। তো চলো এবার তোমাদের দেখাই খাবার কোথায় পাওয়া যাবে। তো বন্ধুরা, মনে হচ্ছে এই ঝড় আমাদের যে খাবার গাছ, যে খোঁজার কথা, যা খেয়ে আমরা জঙ্গলে সার্ভাইভ করব, সেটা মনে হচ্ছে এখন খুঁজে পাবো না। তো এই ঝড় থামার জন্য আমাকে ওয়েট করতে হবে। মনে হয় এই গাছটাই বেস্ট হবে ঝড় শান্ত হওয়ার জন্য। আমি ওয়েট করি যতক্ষণ না ঝড় শান্ত হচ্ছে, তারপর তোমাদের দেখাচ্ছি যে জঙ্গলে তোমরা যদি কোনোদিন ফেসে যাও তো কি ফল খেয়ে সার্ভাইভ করবে। তো আমি এই গাছের তলায় ওয়েট করে নিই। তো তোমাদের ঝড় থামার পর দেখা হচ্ছে। তো বন্ধুরা, যেমন দেখতেই পাচ্ছ বৃষ্টিটা সম্পূর্ণ থেমে গেছে আর আমার জামা কাপড়ও শুকিয়ে গেছে। তো চলো আমরা সেই ফল গাছটা খুঁজি, যেই ফলকে আমরা এই জঙ্গলে সার্ভাইভ করব। তো যেমন দেখতেই পাবে জঙ্গলে অনেক ধরনের ফল গাছ হয়। কি হরে? তো তাদের মধ্যেই আমাদের খাওয়ার যোগ্য ফলটা খুঁজতে হবে। বন্ধুরা, মনে হচ্ছে আমরা পেয়ে গেছি। এই দেখুন সেই কারকুড়ে গাছ, যার ইংলিশ মিনিং উইমেন ট্রি। এই গাছের ফল যেরকম টেরা মেরা, তেমন এখনকার মেয়েরাও ছাড়ো, বাদ দাও, আমি এই ফলটা খাই। কচমচে, খুব টেস্ট। তো চলো বন্ধুরা, তোমাদের আমি আরেকটা গাছ দেখাই। এই গাছটার নাম হলো শাশুড়ি গাছ। প্রাচীনকালে মানুষজন এসব গাছের রস খেয়ে বাঁচত। তো চলো বন্ধুরা, আমাদেরও এই গাছের রস বার করে নিতে হবে। তো প্রথমে গাছটাকে আমরা আগে তুলে নিই।
তো বন্ধুরা, আমাদের এই গাছের রস বার করে নিতে হবে। তো চলো আমরা এই গাছের রস বার করে নিই। তো বন্ধুরা, গাছের রসটা আস্তে আস্তে বেরোচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি এরকম জঙ্গলে ফেসে যাও কোনোদিন, তো এই ওমেন ফ্রুট আর এই শাশুড়ি ফল খেতে পারো। তো বন্ধুরা, রাত হতে চলেছে, এবার আমাদের মাগুরি ফল খুঁজতে হবে রাতে খাবারের জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দিই এই মাগুরি ফল কেমন দেখতে হয়। তো তোমরা যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো লাভার ব্রিজ। শোনা গেছে প্রাচীনকালে সিরাজদৌল্লার বউকে নাকি রবার্ট ক্লাইভ এই ব্রিজ নিয়ে আসতো প্রেম করতে। তারপর আর কি, সিরাজদৌল্লা দেখে নেয়, যুদ্ধ শুরু। সেই কথা শুনে আমাদের কি লাভ, চলো তোমাদের মাগুরি গাছ দেখাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই ফলটার নাম হলো মাগুরি ফল, যার বাংলা মিনিং ম্যাগিও বলা হয়। তো তোমাদের এই ম্যাগি আজকে আমি সঠিকভাবে খাওয়া শেখাবো। এর জন্য আমাদের এখন লাগবে কাঁচা কাঠ। দেখি এই কাঁচা কাঠ আমরা কোথায় পাই। এমন কাঁচা কাঠ খুঁজতে যেতে হবে ঘন গাছপালা এলাকায়। তেমন জায়গা শুধু এক জায়গায় আছে, এই জঙ্গলে। তো চলো বন্ধুরা, আমরা এই ডাল খুঁজে আসি। তো বন্ধুরা, রাত হতে চলেছে। তো তোমাদের যেমন আমি বলেছিলাম, এই জঙ্গলে আমাদের ওই বাংলা যেটাকে বলে ম্যাগি আর মাগুরি রান্না করার জন্য আমাদের কাঁচা কাঠ লাগবে, আর রাতে জ্বালানোর জন্য কাঁচা কাঠ লাগবে, না হলে আমরা সার্ভাইভ করতে পারবো না। তো গাইস দেখো কি সুন্দর কাশবন। এই কাশবন দেখলে একটা কথাই মনে পড়ে যায়, দুর্গাপুজোর সময় কত জ্যান্ত দুর্গা মা বেরিয়ে আসে। তো আর কথা না বাড়িয়ে চলো, আমাদের একটা ছোট্ট ব্রিজ পার করতে হবে, তারপর আমরা সেই ঘন কাঠ পেয়ে যাব। তো কাঠ খোঁজার জন্য আমাদের আগে ও নো, मारो हमको जिंदा मत छोड़ो सालो। ও নো, साला ये दुख का खत्म नहीं होता बे। মনে হয় কাল রাত ঝড়ে এই ছোট্ট ব্রিজটা ভেঙে গেছে। কিন্তু এই ব্রিজের ওপাশে আমরা পাবো শুকনো কাঠ, তাই আমাদের কোনো না কোনো ভাবে আমাদের ওপাশে যেতেই হবে, যেমন তেমন করে। আর আমার কাছে একটাই উপায় আছে ওপাশে যাওয়ার, সেটা হলো লাফ মারা। আর বন্ধু, তোমাদের বলা হয়নি আমি হাই জাম্পে গোল্ড মেডেলিস্ট। क्या बात कर रहे रे बाबा? আমি ন্যাশনালে 3টে মেডেলও পেয়েছি, তাই এইটুকুনি লাফ মারা আমার কাছে বড় কথা না। তাই তোমরা ভয় পেও না। তাই প্রথমে আমি 3-4 স্টেপ পিছনে এগিয়ে যাই, যাতে আমি ভালোভাবে দৌড়াতে পারি। তো প্রথমে আমি দৌড়ানোর পজিশন নিয়ে নিই, যাতে আমি এক লাফে ওপারে যেতে পারি। क्या बात कर रहे रे बाबा? गेट सेट गो पिप। वाह क्या एक्टिंग कर रहा है। তো বন্ধুরা, দৌড়ানোর পজিশন নেওয়ার দরকার নেই, তোমরা এমনি লাফ মারো। দেখো কেমন করে লাফ মারতে হয়, এটা তোমাদের ভাই শেখাবে। वाह क्या एक्टिंग कर रहा है। ये तो लाश है। কোথা নিচ্ছে আমাকে?
ভাই আমাকে খুলে দিয়ে যা। কি ভাই, পয়সা নেই, পয়সা নেই। ওই জ্যান্ত জ্বালাবি নাকি? হে প্রভু, কে তুমি? স্বয়ং ভগবানের মতো আমাকে এসে বাঁচালে। তোমাকে যে আমি কি বলে থ্যাংক ইউ জানাবো? থ্যাংক ইউ। আবার আবার কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আয় আয়, আবার কোথায় নিয়ে যাচ্ছিস? আয় আয়, প্যান্ট খুলে যাবে। বাইরের সমাজ আমাদের আদিবাসী ভাবে, ওরা ভাবে আমরা সমাজের সঙ্গে মানাতে পারি না, আমরা নাকি মানুষ খাই। কি বলছে? ভোটে দাঁড়াবে? আমাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী বাইরের কেউ এসে আমাদের মতো আদিবাসীকে বিয়ে করে এই প্রথাকে বন্ধ করবে। তা তুমি বলো। আমি কি বলছি? আমি আমার মতো অ্যানসার দিই। ইয়া ইয়ো মুসা মুসা। রে রাজা বাবু, তুই আমার মেয়েকে বিয়ে করবি, না হলে গলা কেটে দেবো। মদের বোতল দেবে না, এই জিনিস মিস করা যাবে না। হুঁচা বাংলা আদিবাসী ভাই ভাই। আমার মেয়েকে নিয়ে আসো। আমাকে তো মদের বোতল দেওয়া কথা ছিল। বিয়ে কেন হচ্ছে? আমি খেলবো না। না 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 না। বিয়ে করবি নাকি চাকু পেটে ঢোকাবো? না 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 না। কি হলো?
বিয়ার গিলস হতে গেছিলাম, সালা মুগলি হয়ে গেছি। জীবনে অ্যাডভেঞ্চারের শখ সব মিটে গেছে। তো তোমরা এই ভিডিওটা খুব শেয়ার করো, কারণ এই ভিডিওটা করতে আমাদের খুবই কষ্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই।